দেখতে পাচ্ছেন আমরা লাইট হাউস থেকে একটা বাস নিয়ে নিলাম, বেসরকারি বাস, সরকারি না। এটাই করে আমরা যাবো হচ্ছে মন্দিরে, আই থিঙ্ক ভাড়া করে পার হেড 15 টাকা করে। ইকোনমিক্যাল, মানে কোনো টোটো ফোটোকে জিজ্ঞেস করলে 200 থেকে শুরু করছে, 250 থেকে শুরু করছে, লাস্ট 150 অব্দি নামছে, তার নিচে কেউ নামছে না। তো সেখানে আমি 30 টাকা চলে যেতে পারছি, আপনারা এটা করতে পারেন। আমরা লাইট হাউস আসবে, লাইট হাউস থেকে উঠছি, আপনারা যারা সর্বদ্বারে আছেন সর্বদ্বারের উপর দিয়েই যাবে, এবং এই বাসটা স্টেশন হয়ে সব রকম জায়গা হতে হতেই যাবে। তো আপনারা সর্বদ্বার থেকে বাসটায় উঠে উঠতে পারেন, ফাঁকাই থাকে মোটামুটি। যেমন আমরা ওঠার পর অনেক সিট রয়েছে ফাঁকা, এখন অসুবিধা নেই। 15 টাকায় যখন যাচ্ছি, আর দিকে এখন এই পুরো দিকে সি বিচটা দেখতে পাচ্ছি। তো চলুন মন্দিরের সামনে যাই, গিয়ে আজকে প্রথম দিন। সকালে তো হোটেল ঘোরার জন্য মন্দির যাওয়া হয়নি, বাট তাহলে একটু যাই মন্দির দর্শন করে। তো চলুন গাড়ির যা আওয়াজ, কথা বলা যাচ্ছে। এই পিছনে দেখতে পাচ্ছেন, ওখানে এসে আমাদের বাস নামিয়ে দিল। তো এবার আমরা বাস থেকে নেমে গেছি। তো নেমে আমরা একটা চা খেলাম এখানে, অনেকক্ষণ ধরে চা খুঁজছিলাম, চা পাচ্ছিলাম না। তো এখানে একটা দোকানে, এই পিছনে দোকান থেকে চা খেলাম। তো দেখতে পাচ্ছেন একদম পুরো সবসময় কিন্তু জমজমাট, এই না যে শুধু রথের সময় রাস্তাটা জমজমাট, এখানে এটা একটা মেন রোড এদের, ঠিক আছে। এটা মোটামুটি ওই গুন্ডিচা মন্দির অবধি রাস্তাটা যায়। তো আমরা ওই গুন্ডিচা মন্দির ওখান থেকে বাস স্ট্যান্ড থেকেই এলাম বাসে করে। তো এবার সামনে মন্দির রয়েছে, মন্দিরে যাব। এখন ঘড়িতে বাজছে মোটামুটি 6:40 মতো। তো আশা করছি তাড়াতাড়ি দর্শন করে আসতে পারবো হয়তো। আর দেখুন এদিকে একটা গণেশ পুজোর বিশাল প্রস্তুতি চলছে, সামনে গণেশ পুজো। একদম এটা মনে হয় শীষ মহল টাইপের কিছু বানাচ্ছে, এতে কাঁচ দিয়ে দেখতে লাগবে, কাঁচ টাইপের একটা কাজ চলছে এখানে। দেখলাম যে গণেশ পুজোর প্রচুর চল রয়েছে এবং প্রচুর জায়গায় গণেশ পুজোর চলছে। আর এই মন্দির চত্বর এলাকায় দেখলাম প্রচুর এটিএম আছে, দেখুন SBI এটিএম আছে, ওখানে কানাড়া ব্যাংকের এটিএম, HDFC ব্যাংক। তো এখানে যদি চলে আসেন মন্দিরের সামনে, আপনার এটিএমের খুব একটা অসুবিধা হবে না। তো চলুন এবারে মন্দিরে, আমি ব্যাক ক্যামেরা আপনাকে মন্দিরটা দেখাবো। এখন তো জানেন মন্দিরে 4টে দাঁড়ি খুলে গেছে ঢোকার জন্য, অ্যাক্সেস করার জন্য। আর মোটামুটি এখন মন্দিরে কিন্তু পরিক্রমা করা যায়, যেটা কিন্তু আগে করা যেত না। তো আপনারা যদি আগামীতে আসছেন, তো যারা এসছেন তারা তো জানেন, যারা আসেননি তারা এখান থেকে জেনে যেতে পারছেন যে মন্দিরটা এখন চারদিকে পরিক্রমা করা যায়। আমাদের চ্যানেলে তার ভিডিও রয়েছে, আমরা রথের আগে এসেছিলাম, তখন এগুলো করে দেখিয়ে দিয়ে গেছি। তখন এখানে রথ তৈরি হচ্ছিল এই জায়গাগুলোতে, আর রথগুলো এই দিকটায় রাখা ছিল। এখন এই রথগুলোকে ভেঙে ফেলা হয়েছে আর কি। মনে রাখবেন সারা বছর যে রান্নাটা হয় জগন্নাথ দেবের, যে ভোগগুলো জগন্নাথ দেবকে দেওয়া হয়, তারপর যেগুলো আমরা খাই আর কি, তো সেইগুলো কিন্তু ওই রথের কাঠ দিয়েই বানানো হয় সারা বছর ধরে। এটাই রীতি, এটাই প্রথা, এটাই চলে আসছে, আগামী তো এই নিয়মই বজায় থাকবে। তো এবার আপনাদেরকে আমি একটু ব্যাক ক্যামেরায় মন্দিরটা দেখানোর চেষ্টা করি। এই রাস্তা আর এই যদি ঘোরাই তাহলে দেখতে পাবেন আমাদের শ্রীক্ষেত্র পুরীর জগন্নাথ ধাম। বিষ্ণুর 4টে ধামের মধ্যে একটা ধাম এই জগন্নাথ ধাম, সেই পুরী, সেখানে আমরা চলে এসেছি। এবারে আমরা ভেতরে যাব, দর্শন করবো আজকে। তো এখানটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝাঁ চকচকে লাগছে মন্দিরটা। যদি আমরা পরিক্রমা করি তো তারও ভিডিও আসবে, আর আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, আবারও বলছি দেখে নেবেন একটু পারলে। আর এখানে কিন্তু আশেপাশে থাকার প্রচুর ব্যবস্থা রয়েছে, নট নেসেসারি আপনাকে সাথে বিচেই থাকতে হবে স্বর্গদ্বারে ওখানে। এখানে এসেও কেউ চাইলে থাকতে পারেন, যারা মনে করবেন যে বারবার মন্দির যাব, বিভিন্ন টাইমে বিভিন্নভাবে দর্শন করব, তারা এখানেও থাকতে পারেন। তো দেখতে পাচ্ছেন একদম মন্দিরের সামনে আমরা চলে এসেছি। আর এই রাস্তাটা এইখানেই দিয়েই কিন্তু রথটা টানা হয়, আর 3টে রথকে বানিয়ে এই জায়গাতে রাখা হয়। এখন দেখুন চারদিকে প্রচুর ব্যারিকেডিং সিস্টেম হয়ে গেছে, মানে বলতে পারেন অনেকটা সৌন্দর্যন হয়েছে, করিডোর তৈরি হয়েছে আর কি। এখন তো ভারতের সব মন্দিরকে এরকম করিডোর দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে, এটা একটা নতুন কনসেপ্ট, যে মন্দির হলে তার বাইরে একটা বিশাল বড় একটা করিডোর হতে হবে, যেটা খুব সুন্দর দেখতে হবে। ঠিক আছে, কিছু কিছু সময় সেটা ভালোই লাগে, আর নিয়ম মেনটেন হলেই ভালো কথা। তো সামনে ভিড় তো সারা বছরই লেগে থাকে। তো চলুন আমরা সামনে যাব, গিয়ে যতটা পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখছি কতদূর কী করতে পারি, দেখাতে পারি আপনাদেরকে, কারণ মনে রাখবেন ভেতরে তো অ্যালাউ নেই। আর এই এখানটা যে জুম করে দেখাই, এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে একটু মানুষ কিলকিল করে ঘোরাফেরা করছে। এই জায়গাটাতেই কিন্তু ওই জগন্নাথ দেবকে স্নান যাত্রাটা হয়ে থাকে, যেটা এইখান থেকে মানুষ দেখে থাকে ওই জায়গাটাতে। তো কোনোভাবেই তো আমাদের ফোন বা গ্যাজেট অ্যালাউ নেই, তাই দেখাতে পারবো না। তো এই বাইরেটাই দেখাচ্ছি, দেখুন বিশাল পরিসরের লোক এখানেই বসে পড়েছে। মানে রাস্তাটাকে এত সুন্দর, যখন পুরো রাস্তাটা আলপনা দেওয়া রয়েছে, এটা রথের সময় দেওয়া হয়েছিল, এটা মোটামুটি থেকে যাবে, সামনে বছর রথ দিয়ে মোটামুটি থেকে যাবে। তো আবারও আগামীতে দেওয়া হবে। তো এই হচ্ছে এখানের ব্যবস্থাপনা। তো এবারে আমরা ভেতরে যাব। জুতো মোবাইল ফ্রি কাউন্টার রয়েছে, প্রত্যেকটা গেটের সামনে জমা করবেন। আর কাউন্টারের স্লিপে লেখা থাকে যেটা কোন দরজার সামনে আপনি জমা করলেন, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তো সেটা দেখে এসে সেখান থেকে কালেক্ট করার চেষ্টা করবেন। এক গেট দিয়ে ঢুকে অন্য গেটের সামনে গিয়ে খোঁজাখুঁজি করলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। তো একদম দেখুন মন্দিরের
সামনেই চলে এসেছি বলতে পারেন একদম। মানে এরপরে আর হয়তো গ্যাজেট নিয়ে যেতে পারবো না, আমরা যেতে পারবো কিন্তু গ্যাজেট নিয়ে যেতে পারবো না। আমরা এই মুহূর্তে চলে এসেছি সিংহদুয়ারের সামনে। 4টে দুয়ার আছে, হস্তিদুয়ার, অশ্বদুয়ার, সিংহদুয়ার আর ব্যাঘ্রদুয়ার। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি সিংহদুয়ারের সামনে। তো এবার আর বেশি ভিডিও দেখাতে পারছি না, ভেতরে যাবো, গিয়ে দেখবো, পুজো দেবো, আর প্রসাদ নিয়েছে, প্রসাদটা যখন খাবো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ম্যাপেল আপনার সামনে প্রত্যেক দিন নতুন নতুন কোনো না কোনো ভিডিও তুলে ধরার চেষ্টা করছে। তো এই মুহূর্তে আমরা রয়েছি শ্রীক্ষেত্র পুরীর জগন্নাথ ধাম মন্দিরের সামনে, যেটা বিষ্ণুর 4 ধামের মধ্যে এক ধাম। এই দেখতে পাচ্ছেন, এটা একটা মালপোয়া। এইটা কিন্তু আমরা ভেতরে ওই আনন্দবাজার থেকে কিন্তু কিনেছি 20 টাকা দিয়ে, ঠিক আছে। আর এইখানে এটা দেখতে পাচ্ছেন মহাপ্রসাদ। এটা কিন্তু আমরা যখন দর্শনে গেছিলাম আমাদের সবার হাতে হাতে কিন্তু এটা দিয়েছে ওখানে। এটা কিন্তু আমাদের কোনো অর্থের বিনিময়ে কিনতে হয়নি, এটা কিন্তু একদম মহাপ্রসাদ, যেটা কি ভগবানকে চড়ানো হয়, সেটা সেই প্রসাদটা আমাদের দিয়েছে। তো হ্যাঁ, একদম গরম, মানে হাঁড়ি থেকে এরকম তুলে তুলে দিচ্ছে না আমাদেরকে। তো সেই জন্য এটা নিয়ে এসেছি আমরা। তো আমরা ভেতরে না খেয়ে বাইরে নিয়ে যাই, যাতে আপনারা দেখা যায়। ভেতরে তো গ্যাজেট অ্যালাউ থাকে না, মানে সব জমা ছিল, আমরা সব এগুলো ফেরত নিলাম। আর বিশ্বাস করুন, বললে বিশ্বাস করবেন না, 7টা বাজতে 5-এ ঢুকেছিলাম, আর এখন ঘড়িতে দেখুন বাজে হচ্ছে কি 7টা 15। মানে জাস্ট 20 মিনিটের মধ্যে পুরো কাজটা কমপ্লিট হয়ে চলেছে। মানে বুঝতে পারছেন কতটা ফাঁকা রয়েছে। আপনারা চেষ্টা করেন সন্ধ্যেবেলা আসার, কোনো কষ্ট নেই, কোনো ভিড় নেই, কোনো ব্যারিকেডিং নেই, কোনো পুলিশ ধরছে না, দেখছে না। এই ঢোকার সময় একটু চেক করেছিল, ব্যাস এই যা। এর মধ্যে চলে এলাম, প্রসাদটা খাও, দেখো কেমন খেতে। এটা একদম পুরো বলতে পারেন যেটা কি ভগবানকে দেওয়া হয়, এটা সেই অন্ন প্রসাদ একদম। অনেক রকমের তো দেওয়া হয়, একটা সাদা প্রসাদ, একটা এই প্রসাদ। এটা হচ্ছে কি একটু ওই দেখবেন একটু মশলা টাইপের যে প্রসাদটা হয়, ভাতটা আর কি, পোলাও টাইপের, একদম মিষ্টি এটা খেতে আর কি, সেইটা এটা বল, তাই তো। একদম ভুড়ি ভুড়ি একদম ঘিয়ের গন্ধ বেরাচ্ছে, আমাদের বাদাম রয়েছে, সব রকম জিনিস রয়েছে। মানে এটা খাওয়া মানেই তো আমরা সব পেয়ে যাবো, আর তো কিছু ব্যাপার নেই। তো এই যে দেখতে পাচ্ছেন পিছনে ওই পুরীর মন্দির, ওই জায়গাটা, যেখানটা স্নানটা হয় তার পাশেই কিন্তু আনন্দবাজারটা, ঠিক আছে। এই যে সাদা যে একটা করে, এখানটাই কিন্তু আনন্দবাজার। এখান থেকে কিন্তু আপনারা প্রসাদ কিনতে পারবেন। আরও প্রসাদ কেনার অপশান ছিল, আমরা রাতে আর কিনলাম না, হয়তো আমরা অন্যদিন কিনে নিয়ে আসবো। নিয়েছে খেয়ে আমরা রুমে বসে খেয়ে দেখাবো আপনাদেরকে। আর এই দেখুন, এইটা মন্দির চত্বর, আমরা কিন্তু এই মন্দিরের চত্বরে এই মাটিতেই বসে আছি, এই মাটিতে বসেই খাচ্ছি। মানে এর থেকে ভালো জায়গা আর খাবার বোধ হয় আমার মনে হয় জানা নেই। তো এই দর্শনে গেলাম, যে একদম ঝড়াঝড় দর্শন হয়ে গেল, ব্যাস চলে এলাম। আপনারাও আসুন, পুরী দর্শন করুন, ভালো লাগবে। দেখুন, আমরা একটু আগে দেখলেন যে আমরা মন্দিরে ঢুকলাম, মন্দিরে পুজো দিলাম। এবার আমরা রিক্সা করে আমরা বেরিয়ে যাচ্ছি লাইট হাউসের দিকে। তো যখন গাড়ি করে যাচ্ছি তখন মন্দিরটা দেখতে কেমন লাগে, গাড়ি ঠিক বলো না, রিক্সায় করে যখন যাচ্ছি, দেখুন মন্দিরটা দেখতে কি সুন্দর লাগছে। মানে একদম আলোক উদ্ভাসিত আমাদের শ্রীক্ষেত্র পুরীর জগন্নাথ মন্দির, বা বলতে পারেন বিষ্ণুর 4 ধামের এক ধাম। তো এখানে আসাও পুণ্যের ব্যাপার, দর্শন পাওয়া পুণ্যের ব্যাপার, ভোগ খাওয়াটাও পুণ্যের ব্যাপার। তো সবই আমাদের হয়েছে। আমরা যে কদিন আসি প্রত্যেক দিনই এখানে আসার চেষ্টা করব, যে কোনো একটা বেলাতে। তবে আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে সকালে রোদ্দুর থাকে, একদম ভোরবেলা আর্লি মর্নিং আসতে পারলে ভালো। তাহলে আপনারা বিকেল 5টার পরেই আসবেন, তাহলে আপনারা ধ্বজা উত্তোলন দেখতে পারবেন, তার সাথে দর্শনও হয়ে যাবে। আর ভোগ প্রসাদও সারাদিনই পাওয়া যায়, সেই জন্য সন্দেহের জায়গাই নেই। আমরা যখন যাচ্ছি, কাতারে কাতারে লোক চারদিকে বসে রয়েছে, এখানে সময় কাটাচ্ছে। আর এখানে হাওয়া মানে সেখানে গরমের কোনো লেশ মাত্র নেই। আমরা যে কলকাতায় গরমে হঠাৎ করে হাঁপিয়ে উঠেছিলাম বৃষ্টির পরে গরমে, তার লেশ মাত্র এখানে নেই। দেখতে পাচ্ছেন একদম মন্দিরের ওই যে আজকে যে পতাকাগুলো, ধ্বজাগুলো লাগানো হয়েছে, এগুলো কালকে নামানো হবে, কালকে ওগুলো বিক্রি হবে। আপনারা চাইলে সংগ্রহ করে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন, অনেক পুণ্যের কাজ এটা। আর আজকে যেগুলো নামানো হয়েছে সেগুলো ভিতরে বিক্রি হচ্ছিল। আমাদের রয়েছে, আমরা এর আগে বহুবার এসেছি, বহুবার কিনেছি। তো আমরা যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা ওদিকে সিংহ দরজা ছাড়িয়ে আমরা এইদিকে চলে এসেছি, তাতেও কিন্তু এখনও মন্দিরটা দেখা যাচ্ছে। এইবার আমরা এদিকে ঢুকে যাচ্ছি, আর মন্দির আমরা বেশি দিন দেখতে পাচ্ছি না। আমরা জগন্নাথদেরকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছি, আবার আমরা কালকে দর্শনে আসবো। জয় জগন্নাথ। মন্দির থেকে বেরিয়ে যে রাস্তা দিয়ে আমরা সরোবরের দিকে যাচ্ছি, তার চারদিকে দেখুন খাজা গজার সম্ভার বসে গেছে। এখান থেকে আপনারা চাইলে কিনতেই পারেন, বাট এগুলো কিন্তু খুব একটা জনপ্রিয় নয়। তো ঠিক আছে, তো জনপ্রিয় দোকানগুলো আপনারা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে এই মিষ্টিগুলো খেতে পারেন, খুব ভালো হবে, একদম হাতে তৈরি মিষ্টি। আর এখানে ওই যে সর মাখন নাকি সর ভাজার আর কি টাইপের পাওয়া যায় জিনিস, আমরা খেয়েছি, সেটা আপনারা খেতেই পারেন এখান থেকে। দেখুন কেউ সর পাপড়ি বলে, কেউ সর রোল বলে, কেউ সর মাখন বলে, একজন এক নামে ডাকে দোকানদার, যেমন হয় এখানে। বাট আমরা রেকমেন্ড করবো যখন এসছেন, যখন বছরে একবার কি আধবার যাই হোক, একটু ভালো দোকান থেকে খাজা গজা কিনুন বাড়ির জন্য। ওই যে এই দোকান থেকে আমরা কিনেছিলাম, এই দোকান থেকে আমরা খেয়েছিলাম, ওই যে জিনিসটা দেখুন রাখা রয়েছে ওই যে। তো
এই রাস্তাটা খুব একটু ঘিঞ্জি হয়, কিন্তু এই রাস্তায় কিন্তু থাকার ব্যবস্থা আছে আর প্রচুর খাজা খাজার দোকান আছে। বেশ রাত্রিবেলা খুব জমজমাট। এই দেখুন এই যে জিনিসটাকে ভালো করে দেখাচ্ছি, দেখুন এই যে রোল করে আপনাকে কেটে কেটে দিয়ে দেবে। তো চলুন আমরা রিক্সা করে যাচ্ছি এখন, কারণ ফেরার সময় রিক্সাটা নিতেই হয় ইচ্ছা না থাকলেও। এই দেখুন এখানে ছানা জিলাপি এখানেও পাওয়া যাচ্ছে। তো এই দেখুন একটা গণেশ পুজো প্রস্তুতি চলছে এখানে। এই দেখুন প্রচুর মিষ্টি এখানে দেখতে পাচ্ছেন। পদ্মিনী লজ বলে জায়গাটা রয়েছে, এর নিচেই কিন্তু একটা দোকান রয়েছে অরিজিনাল নিসিংহ সুইটস। এটাই কিন্তু অরিজিনাল নিসিংহ সুইট। এখানে কিন্তু 80-90টার ওপর দোকান রয়েছে, বাট এটাই কিন্তু অরিজিনাল। এখানে কিন্তু ঘিয়ের খাজা 500 টাকা কেজি। বারবার বলছি এখান থেকে কিনতে পারেন। যদি এটা দূর মনে হয় তাহলে সামনে গাঙ্গুরাম আছে, সেটাও দেখিয়ে দেবো। বাট এটাই কিন্তু মোটামুটি 1 নাম্বার খাজা এই মুহূর্তে পুরীতে। যদি কিনতে হয় একটু কস্টলি হবে, বাট যদি কিনেন এখান থেকেই কিনবেন। আচ্ছা আগে দেখালাম আদি নিসিংহ যেটা অরিজিনাল, যেটা যদি ওটা অনেক দূর মনে হয় যেতে না পারেন তাহলে এটা একদম দেখুন ওই যে ভারত সেবাশ্রম সংঘ দেখা যাচ্ছে তার পাশেই। ঘির দেখেছেন এখানে খাজা নেওয়ার, এখানে কিন্তু ঘিয়ের খাজা 480 টাকা কেজি একদম ঘিয়েরটা। আর নর্মাল খাজা হচ্ছে সানফ্লাওয়ার অয়েলটা 200 টাকা। তো এগুলো আপনারা ট্রাই করতে পারেন। একদম দেখুন ভিড়ে ভিড়, যাতে একটু বৃষ্টি হতে জলকাদা হয়ে গেছে, বাট দোকানপাট বাজারে একদম মহমা করছে। খাজার গন্ধে দাঁড়ানো যাচ্ছে না এখানে, বিশ্বাস করুন।